আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এসকে কম্পিউটার ট্রেনিং সেন্টারের সকল ছাত্রছাত্রীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম। তোমরা যারা এক্সেল প্রায় শেষের পথে চলে এসেছো, তোমাদের আজকের আয়োজন হচ্ছে ক্যালেন্ডার তৈরি। আমাদের বইয়ে একটি ডিজাইন আছে ক্যালেন্ডার। সেই ক্যালেন্ডারটি কিভাবে তৈরি করব সেটি আজকে আমি সংক্ষিপ্তভাবে দেখানোর চেষ্টা করব। তো আমরা এক্সেল ওপেন করেছি। আমরা এখন একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে নিলাম। এখানে এসে আমরা শুরুটা করে দিই ডাইরেক্ট। কথা বাড়ালেই ভিডিও বেড়ে যাবে, লং হয়ে যাবে। শুরু করে দিলাম 2026। একদম সংক্ষিপ্ত আকারে কাজ করব, তোমাদের বিষয়টা বুঝে নিতে হবে। স্যাটারডে, সানডে, মানডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে। আচ্ছা, মনে করো স্যাটারডে। তাহলে স্যাটারডে আমরা একটা ক্যালেন্ডারটা বের করি। স্যাটারডে আমি চলে যাই শুরুর দিকে, জানুয়ারি মাস। এখন জানুয়ারি জানুয়ারি শুরু হয়েছে হচ্ছে থার্সডে থেকে। হ্যাঁ, এখন 31 তারিখ। থার্সডে থেকে শুরু হয়েছে, 31 পর্যন্ত যাবে। তাহলে থার্সডে মানে এটা। এক, পরে 2 দিলাম, এদিকে চলে গেলাম 3। 3 লেখার পরে আর না লিখে কন্ট্রোল চেপে ধরে এভাবে টান মারলাম, 9 পর্যন্ত গেল। 10, 10-এর এখানে ক্লিক দিয়ে কন্ট্রোল চেপে ধরে এভাবে টান দিলাম। 16, তারপরে 17, 17কেও আমরা এভাবে টান দিলাম। 23, 24, 30। তাহলে 30 জানুয়ারি হচ্ছে 31 মাস, তাই না? তাহলে 31 মাস আমাদের এখানে আর লেখার জায়গা নেই, আর একটি লাইন নিতে হবে। তো আরেকটি লাইন না নিয়ে আমরা এখানে, যেহেতু আমাদের একটা জায়গা, বিশাল একটা জায়গা ফাঁকা আছে, তো আমরা এই জায়গাতে 31টা এই জায়গাতে আমরা লিখতে পারি 31। ব্যাস, হয়ে গেল। আর এটাকে আমরা সুন্দর করে সাজাই নেব, একটু সেন্টার করে দিলাম। হ্যাঁ, এবং ওপরের লাইনটাকে সিলেক্ট করে এই জায়গা থেকে ফন্ট বক্সের এইখান থেকে আমরা কি করব, আউটলাইনটা দিয়ে দেব। ওপরে স্যাটারডে, সানডে, মানডে এই লাইনটাকে আমরা একটু ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম। এইভাবে ব্যাকগ্রাউন্ড দিয়ে দিতে পারবো। হ্যাঁ, এটাকে আমরা পরবর্তীতে এটাকে আমরা ফন্ট কালার লাল দিব, এখন দেওয়ার দরকার নেই, আন্ডু করে দিলাম। আচ্ছা, এগুলোকে আমরা এইভাবে করে আস্তে আস্তে সবগুলোকে ছোট করে দেব, তবে এইভাবে নয়, আমি একবারই করব। আচ্ছা, এটা কি মাস? জানুয়ারি মাস। এখানে লিখে দিলাম জানুয়ারি। জানুয়ারি। এখন জানুয়ারির এ কলাম থেকে জি পর্যন্ত পুরোটা সিলেক্ট করে মার্জ অ্যান্ড সেন্টার করে নিলাম। উপরের লাইনটাকে একটু বোল্ড করে নিলাম, একটু বড় করে নিলাম। আচ্ছা, এই লাইনটাকেও আমরা একটু বোল্ড করে নেব। এই জায়গাতে আমরা অন্য একটা কালার দিতে পারি এভাবে। ব্যাস, এই হয়ে গেল জানুয়ারি মাসের ক্যালেন্ডার। এবার এই এই পুরো জায়গাটাকে সিলেক্ট করে কন্ট্রোল সিতে কপি, আমি একটু জুম করলাম। একটা ঘর বাদ দিয়ে তারপরের ঘরে পেস্ট, একটা ঘর বাদ দিয়ে তারপরের ঘরে পেস্ট। এবার স্যাটারডে, সানডে, মানডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে। আচ্ছা, ঠিকই আছে। এবার আমরা এই তিনটাকেই পুরোটা সিলেক্ট করে কন্ট্রোল সিতে কপি, একটা ঘর বাদ দিয়ে তারপরের ঘরে পেস্ট, একটা ঘর বাদ দিয়ে তারপরের ঘরে পেস্ট, একটা ঘর বাদ দিয়ে তারপরের ঘরে পেস্ট, কন্ট্রোল ভি চেপে পেস্ট হয়ে গেছে। এখন আমরা এ থেকে নিয়ে ডাব্লিউ পর্যন্ত কলামগুলোকে সিলেক্ট করেছি। এ থেকে ডাব্লিউ পর্যন্ত কলামগুলোকে সিলেক্ট করেছি। সিলেক্ট করার পরে হোমে এসে এই যে ডান দিকে লেখা আছে সেলস, তার উপরে লেখা আছে ফরম্যাট। এই ফরম্যাটে গিয়ে কলাম উইথ, এই কলাম উইথে ক্লিক দেব। কলাম উইথে ক্লিক দেওয়ার পরে এখানে লিখে দেবো আমি 4। 4 মানে এক কলাম থেকে আর এক কলামের দূরত্ব 4। এবার এন্টার দিলাম। আচ্ছা, দেখুন কলামগুলো ছোট হয়ে গেছে। এই যে সুন্দরভাবে ছোট হয়ে গেছে। আমরা এবার একটু পেজ সেটআপটা করে নেব। পেজ লেআউট, পেজ লেআউট, মার্জিন ন্যারো, ওরিয়েন্টেশন পোর্ট্রেট, সাইজ A4 একদম ঠিক আছে। এবার আমরা দেখব যে আমাদের A4 সাইজে এটা আঁটতেছে কিনা। তাহলে আমরা কিভাবে দেখব? ফাইল, প্রিন্ট। প্রিন্ট আসে আমরা দেখব যে আঁটতেছে কিনা।
এখন দেখতেছি এই দিকের শেপটা ডান দিকে ঢুকে গেছে। তাহলে আবার আমরা কি করব, এটা একটু ব্যাকে গেলাম। তাহলে এই পর্যন্ত আমরা আমাদের বাইরে চলে গেছে, এখন এটা আমাদের ভিতরে ঢুকাইতে হবে। তার মানে এ থেকে ডাব্লিউ পর্যন্ত যে আমাদের কলামগুলো আছে এই কলামগুলোকে আমরা আর একটু ভিতরে ঢুকাবো। অর্থাৎ আমি দিয়েছিলাম কলাম উইথ 4, এবার দেব 3.7, এন্টার। হয়ে গেছে। এই যে ডাব্লিউটা জাস্ট বাইরে আছে, আমরা এটাকে এই যেমন এইচটা ফাঁকা একটু ছোট করে দিলাম, পিটা ফাঁকা আছে এটাকে একটু আর একটু ছোট করে দিলাম। দেখুন এবার ডাব্লিউ পর্যন্ত এটা আমাদের ভিতরে ঢুকে গেছে। এই যে দাগ আছে, এই দাগের ভেতরে আমাদেরকে রাখতে হবে। ক্যালেন্ডারটি আমাদের হয়ে গেছে। এবার আমি লিখব ইনসার্ট ওয়ার্ড আর্ট। ওয়ার্ড আর্ট কোথায় আছে, মানে 2026 বা যে কোনো কিছু একটা আমরা লিখব। তাহলে আমি কোন ডিজাইনটা নিব? আচ্ছা, এই ডিজাইনটাই নিলাম 2026। এবং এই ডিজাইনটা আমরা কোথায় রাখবো? আচ্ছা, এটা আমি ওপরে রাখবো, ওপরে। তাহলে আমি কি করছি, আমি এর যে ও 1 নাম্বার রোতে লিখে ফেলাইছি, এখন ওপরে আমার একটা রো নিতে হবে। তো ওপরে রো কিভাবে বৃদ্ধি করব? এইভাবে ওপরের রোটাকে আমরা এভাবে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই যে লেখা আছে ইনসার্ট, ইনসার্টে ক্লিক দেব, তাহলে একটি আমাদের রো দিয়ে দিয়েছে। তো এই জায়গাটাকে আমি মার্জ অ্যান্ড সেন্টার করব, মার্জ করে দেব। আচ্ছা, এখন আমি মার্জ করে দেওয়ার পরে এটাকে এইভাবে একটু বড় করে নেব। বড় করে নিয়েছি। আমি এবার 2026টাকে আমি ওইভাবে নিয়ে ওই জায়গাতে রেখে দেব। ব্যাস, এখানে রেখে দিলাম। আর এই জায়গাটাতে আমরা অন্য কিছু লিখতে পারবো, যেমন মার্জ অ্যান্ড সেন্টার করে দিলাম। এখানে যেমন আমি আমার প্রতিষ্ঠানটার নাম দিতে পারি, এসকে কম্পিউটার ট্রেনিং সেন্টার অ্যান্ড আইটি, এটা আমি লিখলাম। এখন এর নিচে আমি অ্যাড্রেস লিখবো। এখন এর নিচে আমরা যদি এন্টার দিই তাহলে পরের সেলে চলে যাই। তখন আমরা কি করব, যেহেতু একটাই সেলের মধ্যে লিখব, সেহেতু কিবোর্ড থেকে অল্টার প্রেস করে এন্টার প্রেস করব। তাহলে আমাদের একটাই সেলে থাকবে। গোদাগাড়ি, রাজশাহী। আচ্ছা, আবার আমরা এন্টার দেব। তো এন্টার দেব কি চেপে? অল্টার এন্টার। 03189 অল্টার এন্টার। এসকে কম্পিউটার ডট বিডি, অল্টার এন্টার। আচ্ছা, আর দরকার নাই, আর লিখবো না। এবার বাইরে একটা ক্লিক দিলাম, উপরে চলে গেছে। উপরের লাইনটাকে সিলেক্ট করে আমরা একটু বড় করে দেব, একটু বড় করে দিলাম, বোল্ড করে দিলাম। প্রয়োজন এখান থেকে আমরা ফন্টও চেঞ্জ করে নিতে পারবো। ব্যাস, এই হয়ে গেছে আমাদের। যদি কিছু না আটে তাহলে আমরা এইভাবে রোটাকে কম বেশি করে নিতে পারবো। ব্যাস, এবার আমাদের এখানে আরো এতটুকু জায়গা ফাঁকা আছে। এখন এই জায়গাটুকুতে কি করব, আমরা এখানে বিভিন্ন ধরনের পিকচার ঢোকা দিতে পারি। তো পিকচার দিতে হলে কি করব, ইনসার্ট পিকচার, পিকচারে এসে আমি যে কোনো একটা পিকচার জাস্ট দিয়ে দেখাচ্ছি আর কি। হুম, আচ্ছা, এক্সেল পরিচিত। আচ্ছা, এই ছবিটা দিয়ে দিই, ইনসার্ট। এটা অনেক বড় হয়ে গেছে, একটু ছোট করে দিলাম। ব্যাস, একটু উপরে নিয়ে নিলাম। হ্যাঁ, হয়ে গেছে। এই জায়গাটুকু কেটে যাচ্ছে। তাহলে আমরা কি করতে পারি? আচ্ছা, উপরের জায়গাটুকু আমরা হয়তো কেটে দিই। মনে করেন একটা ছবি কেটে দিবেন, তাহলে ক্রপ করতে হবে। ক্রপে এসে এইভাবে আমি জায়গাটা কেটে দিয়ে দিলাম। ব্যাস, ওকে, ফাইন। তাহলে এখানে যে কোনো আপনার সিনারি পিকচার দিতে পারেন। তো এই হয়ে গেল আমাদের ক্যালেন্ডার। এখন আমি যে সবকে জানুয়ারি জানুয়ারি রেখে দিয়েছি, এটা চেঞ্জ করবো কেমনে? এখন জানুয়ারি মোটামুটি আমাদের ডিজাইনটা কমপ্লিট, লেআউটটা হয়ে গেছে। এখন আমরা জানুয়ারি জায়গায় ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, এভাবে সবগুলো নামগুলো চেঞ্জ করে নেবেন। চেঞ্জ করার পরে
এখানে যে 31 ডেজ জানুয়ারি, এরপরে স্যাটারডে থেকে শুরু হবে, সানডে থেকে শুরু হবে। তাহলে আমরা এখান থেকে এটাকে আমরা মুছে দিতে পারি এইভাবে করে, এখান থেকে শুরু করতে পারি সানডে। এক এক লেখার পরে আবার কন্ট্রোল চেপে ধরে এভাবে টান দেব, 6 7 7 লেখার পরে এইভাবে আমরা টান দিয়ে নেব। 13-র পরে হবে 14, 14কে আমরা কন্ট্রোল চেপে এইভাবে টান দিয়ে নেব। 20-এর পরে হবে 21, 21কেও আমরা এইভাবে টান দিয়ে নেব। 27-এর পরে হবে 28, 29। এবার আমরা জানুয়ারি মাস কয় দিনে, এটা যে কোনো একটা ক্যালেন্ডার দেখে নেব, অথবা আমাদের ডান সাইডে এখানে ক্যালেন্ডার আছে, এখান থেকে আমরা দেখে নেব জানুয়ারি ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি কত দিনে। তাহলে ফেব্রুয়ারি হ্যাজ 28 ডেজ, তাহলে 28, তাহলে কি করব, এই যে 28 এই পর্যন্ত আমরা রেখে দেব। যে মাসটা কমপ্লিট হবে সেই মাসটাকে আমরা এইভাবে লাল করে দেবো, যেটা কমপ্লিট হয়ে যাবে, যে ওখানে আর আমাদের কাজ নাই। তাহলে যখন জানবো যে আমাদের ওখানে আর কাজ নাই, তখনই আমরা লাল করতে পারবো। এবার ফ্রাইডে, স্যাটারডেকে আমরা এভাবে, শনিবারটাকে আমরা সবুজ করে দিতে পারি সৌন্দর্য বৃদ্ধির জন্য। বাস এইভাবে করতে পারবো। তাহলে এভাবে একটা একটা করে মাস সবগুলোই আমরা এভাবে ঠিক করে দেবো। এই লেখাটাকে আপনি লাল করে দিতেও পারবেন এভাবে, যদি করতে চান সেক্ষেত্রে। তো আচ্ছা, এবার আমরা একটু প্রিন্ট প্রিভিউ দেখি। প্রিন্ট প্রিভিউ, আচ্ছা। হুম, আচ্ছা দেখুন, সুন্দরভাবে আমাদের ক্যালেন্ডারটি দেখা যাচ্ছে। এই ক্যালেন্ডারটি আমরা এইভাবে হ্যাঁ, করার পরে, টোটালটা কমপ্লিট করার পরে আমরা এটা যে কোনো কাজে ব্যবহার করতে পারবো, অথবা মাইক্রোসফট ওয়ার্ডের অথবা আমরা প্রিন্টার দিয়ে প্রিন্ট করে আমরা আমাদের দেওয়ালেও আমরা সাটিয়ে রাখতে পারবো, বা আমরা আমাদের বই পুস্তকে রাখতে পারবো, খাতার মধ্যে রাখতে পারবো, যে কোনো কাজে সেটা আমরা ব্যবহার করতে পারবো। তাহলে আপনি আপনার নিজস্ব এই, নিজের হাত দিয়ে একটি ক্যালেন্ডার কিভাবে ক্রিয়েট করবেন, তৈরি করবেন এক্সেলে, সেটি আমি দেখানোর চেষ্টা করলাম এতক্ষণ পর্যন্ত। যারা আমাদের ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখলেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও মোবারকবাদ। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।